বস্তু হচ্ছে এলানুন নিকাহ, বিয়ের ঘোষণা করা, বিয়ে সম্পর্কে জানানো। লেখক বলছেন ইউসান্ন এলানুন নিকাহ, বিয়ের ঘোষণা করা সুন্নাত। বিয়ের ঘোষণা করা ফরজ নয়। যে কেউ যদি দুজন সাক্ষী রাখলো, ওলি থাকলো, তার বাবা মেয়ের বাবা আহ, অনুমতি দিচ্ছে বা সরাসরি উপস্থিত রয়েছে, অথবা কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আমার মেয়ের বিয়ের সম্পাদন করে দেন, আর তারপরে দুজন সাক্ষী রয়েছে, পাত্র পাত্রী, তারা জানছে কার সাথে কার বিয়ে হচ্ছে, তাহলে বিয়ে হয়ে গেল সর্বনিম্ন। কিন্তু যদি বিয়ের ঘোষণা করা হয় পাড়ায়, মহল্লায়, এলাকায়, তাহলে সেটি সুন্নাত, সেটি আরো ভালো। এই বিয়ের এলান বা বিয়ের ঘোষণা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সুনানে তিরমিজি হাদিস রয়েছে, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে। আলেনুন নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিয়ের এলান ঘোষণা করো, বিয়ে সম্পর্কে মানুষকে জ্ঞাত করো। ওয়াদরিবু আলাইহি বিদ্দুফ, এবং তাতে তোমরা দুফ, এক মুখা ঢোল তোমরা বাজিয়ে আশেপাশের লোকে জানাও যে হ্যাঁ, এখানে দুফ কেন বাজছে, বিয়ের জন্য, অমুকের বাড়িতে বিয়ে আছে সেজন্য দুফ বাজছে। যদি দুই মুখা ঢোল হয় তাহলে সেটি এমন বাদ্যযন্ত্র যেটি হারাম, জায়েজ নয়, এটা ফাসেক ফাজের পাপিষ্ঠদের কাজ। কিন্তু একদিকে, একদিকে শুধু বাজবে, দুই দিকে নয়, এটিকে দফ বা দুফ বলা হয়। এটি বিয়ে উপলক্ষে, ঈদ উপলক্ষে সুন্নাত। বলছেন ওয়াজুজুল নিসা এলানুন নিকাহ, নারীদের জন্য জায়েজ বিয়ের ঘোষণা করা। তাহলে মহিলা মহিলা মহলে বিয়ের ঘোষণা করতে হবে, পাড়ার মহিলারা জানলো যে অমুক মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের ঘোষণা করা জায়েজ ফিল উরস, বিয়েতে, বিদরবে আলা দুফ, দুববাজি, দুববাজি। কিন্তু তার সাথে মহিলাদের সাউন্ড বাইরে আসবে, আর পুরুষরা শুনতে পাবে হ্যাঁ গীত গাইছে, বিয়ের গীত, অথবা বিয়েতে তারা গান গাইছে, আর তাদের কণ্ঠস্বর পুরুষরা শুনতে পাচ্ছে, বাইরে থেকে বাইরে আওয়াজ আসছে। অথবা আমাদের দেশে তো বেহা বেপর্দা পরিবেশ অধিকাংশ জায়গায়, যার ফলে আহ, মহিলারা গীত গাইছে বিয়ের, আর গোটা গ্রাম পাড়ার সমস্ত পুরুষ যুবক উঠে চলে এসছে, তামাশা দেখছে, সে গীত শুনছে। আর সেই গীতে কি যে অশ্লীলতা, নোংরামি, নোংরা শব্দগুলি, আউযুবিল্লাহ, এগুলি হারাম, এগুলিতে বরকত নষ্ট করে দেবে বিয়ের। দুব বাজাবি, কিন্তু অশ্লীল গীত নয়। আর গঠনমূলক কথা যদি থাকে, হ্যাঁ, শরীয়ত সম্মত কথা থাকে কোন গীতে, তো সেটা শুধু মহিলা সমাজেই থাকবে, বাইরে সাউন্ড যাবে না। আর মহিলারা যেখানে গীত গাইছে বাড়ির ভিতরে, সেখানে কোনো পুরুষ অবস্থান করবে না। অবিল গেনাইল মোবাহ, তাহলে একটি ঘোষণার পদ্ধতি হচ্ছে দুব বাজানো। আর কি বলছে অবিল গেনাইল মোবাহ, জায়েজ গীত, বৈধ গীত হইতে হবে। জায়েজ গীত কি, যাতে বাদ্যযন্ত্র নেই, ঢোল ঢাক নেই, আর যাতে নেই অশ্লীল কথাবার্তা, যাতে পাত্রীর শারীরিক গঠনের কথা, অথবা পাত্র সম্পর্কে, পাত্র বা পাত্রীর মা সম্পর্কে, বাবা সম্পর্কে আউযুবিল্লাহ নোংরামি কথাবার্তা। আমাদের সে যারা গীত গায় তারাও বুঝে না যে কি বলছি আমরা, অনেকে বুঝে না। যারা কিছু ভাষা জ্ঞান রাখে তারা হয়তো বুঝে, কিন্তু তারা দিনের ধার ধারে না, কি হালাল কি হারাম এগুলো ধার ধার ধার। তো জায়েজ গীত গাইতে পারবে, সেগুলি কেমন, লাইসাফি ওয়াসফুল জামাল, যাতে সৌন্দর্য বর্ণনা করা হয় না, কোন নারীর সৌন্দর্য বর্ণনা করা হয় না, সে পাত্রীর কন্যের অথবা কন্যের বোনদের, ওর মায়ের, এগুলো করা হয়। অল মাফাতেন, আর যেই অঙ্গগুলি মানুষের শরীরের ফিতনার কারণ, সেগুলি সম্পর্কে আলোচনা হয় না তাতে। অজিকরুল ফুজুর, তাতে কোনো নোংরা শব্দ, হ্যাঁ, আর ইসলাম বিরোধী কথাবার্তা যেন না হয়, ইত্যাদি। বিয়ে সম্পর্কে যখন ঘোষণা হবে,
দোপ বাজানোর মাধ্যমে অথবা বৈধ গীতের মাধ্যমে সেখানে পুরুষ নারী যেন একাকার না হয়ে যায়। বলছেন লেখক লা ইয়াজুজু ইখতিলাতু রিজালি বিন নিসা, পুরুষদের নারীদের সাথে মিশে যাওয়া, একাকার হয়ে একই অনুষ্ঠানে বসে আছে, একই উঠানে আছে, একই বাড়িতে মহিলারা গীত গাইছে, পুরুষরা শুনছে, এটা জায়েজ নয়। সেটা কমিউনিটি হলে হইলেও কারো বাড়িতে হইলেও। আজকাল যে সব বিয়ে শাদীর যে হল রয়েছে সেগুলো তো হচ্ছে। তাই বলছে ফি হাফালাতি জাওয়াজ ওয়া গায়রিহা, সেটি কমিউনিটি হলে হোক, বিবাহ শাদীর অনুষ্ঠানে হোক, অথবা কারো বাড়িতে হোক। ওয়ালা ইয়াজুজু দুখুলু যাওজি আলা যাওজাতিহি, কোন কোন অঞ্চলে রয়েছে, এমনকি আরবদের মধ্যে অনেক জায়গায় কুসংস্কার এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে বিয়েতে। যে বিয়েটা হয়ে গেল, তখন মেয়েটি বসে আছে একবারে সাজগোজ করে, মেকআপ করে বসে আছে মহিলাদের মাঝে, আর মহিলারা বোরখাবিহীন বসে আছে। আর তাদের মাঝে সে পাত্র ঢুকে, বর ঢুকে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে, সাথে করে নিয়ে আসছে, অথবা তার স্ত্রীর সাথে গিয়ে সাক্ষাৎ করছে, অথবা তার পাশে তার একটি চেয়ার রাখা হয়েছে, বসছে। এগুলো সব হারাম, সব হারাম। আমাদের দেশে এই সব কুসংস্কার রয়েছে অন্য পদ্ধতিতে। সেটা হচ্ছে বিয়ে যখন হয়ে গেল, বিকেল বেলা তখন জামাইটাকে, নতুন জামাইকে বাড়ির ভিতরে নিয়ে গেল, গোটা বাড়ি মহিলাতে ভর্তি হয়ে রয়েছে, আর সেখানে গিয়ে এক জায়গায় বসিয়ে দিল। আর বসিয়ে দেওয়ার পরে সবাই, যত লোকেরা, মহিলারা বিয়ে খেতে এসছে, সবাই টাকা পয়সা দিচ্ছে, আর জামাই দেখছে, হ্যাঁ জামাইয়ের মুখ দেখা, তার মুখ দেখানি টাকা পয়সা, না যায় হারাম এগুলো। বাড়িতে মহিলা ভর্তি চারিদিকে, আর একজন পুরুষকে সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছেন, আর সবাই তামাশা দেখছেন, মোটেই যায় না এগুলো। তাই বলছেন ওয়ালা ইয়াজুজু দুখুলু যাওজি আলা যাওজাতিহি, হ্যাঁ, স্বামী যে নতুন বিয়ে বিয়ে বসলো, তার স্ত্রীর কাছে প্রবেশ করবে কোন জায়গায়, বাইনা নেসাই সাফেরাত, এমন মহিলা সমাজে যেখানে মহিলারা পর্দাবিহীন বসে আছে, বোরকা পরেও নেই, নেকাব করে নেই, হ্যাঁ, এমনি বসে আছে, সালোয়ার কামিজ পরে বসে আছে, শাড়ি পরে বসে আছে, অথবা চেহারা খুলে বসে আছে, আর সেখানে গিয়ে ঢুকছে কোনো, সেখানে পুরুষ নেই, একজন ওই জামাইকে নিয়ে যাচ্ছে মহিলা সমাজে, জায়েজ না, এগুলি হারাম। তারপরে বলছেন এমন গীত জায়েজ নাই আল্লাযী ইয়াসিফু মাফাতিনান নিসা, যাতে নারীদের শরীরের ওই সব অঙ্গের কথা বর্ণনা করা হয় যেগুলিতে ফিতনা রয়েছে, পুরুষ নারী ফিতনায় পড়তে পারে, এবং তাতে মানুষের অনুভূতি জাগে, যৌন অনুভূতি, এমন যেন না হয়। ওয়াহরাম ইস্তেমাল আলাতিল্লাহ, এবং যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে, যত বাদ্যযন্ত্র রয়েছে, আধুনিক হোক আর প্রাচীন যুগের হোক, সবগুলি ব্যবহার করা হারাম। বাদ্যযন্ত্র এক কথায় হারাম। মিউজিক হারাম, মিউজিক হারাম, বিয়ে শাদীতে হোক আর অন্য সময়। এবাদতের নামে, জিকিরের নামে হোক, ভণ্ড সুফিদের কাছে ইবাদত মানে জিকিরের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মিউজিক, তাদের বা নাচ গান, সমস্ত হারাম, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এইরকমই বলছেন ভাই হারাম ইস্তিজার মোগান্নিন ও মোগান্নিয়াত, গায়ক গায়িকা, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা গীত গাওয়ার জন্য বা গান গাওয়ার জন্য বিয়ে শাদীর অনুষ্ঠানে অথবা অন্য কোথাও, এগুলি হারাম। আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতেই আগামী দিনে এমন কিছু সম্প্রদায় আসবে, এমন কিছু জাতির আবির্ভাব হবে, ইয়াস্তাহিল্লুন আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, তারা হালাল করে বসবে আল হির মানে জিনা, ব্যভিচারকে, ব্যভিচারকে হালাল করে নেবে। আজকাল দেখেন অধিকাংশ মুসলিমদের কাছে ব্যভিচার কোনটি অপরাধ, যেটি কাফেরদের কাছে অপরাধ, পশ্চিমা সভ্যতা অপরাধ, সেটা হচ্ছে ধর্ষণ। ধর্ষণ যদি না হয়, অথবা নাবালিকার সাথে যদি হয়, তাহলে অপরাধ। কিন্তু যদি 18 বছর বয়স হয়ে যায় মেয়ের, হ্যাঁ, অথবা তাদের যায় না 28, 18 বা 21, এই যে বয়স তারা নির্ধারণ করেছে মানব রচিত বিধানে, এর ঊর্ধ্বে যদি পাত্র পাত্রী বা ছেলে মেয়ে হয়, আর তাদের, হ্যাঁ,
ভদ্র ভাষায় এই জেনাকে তার শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এরা হালাল করে নিয়েছে। যারা জেনাকে ফিজিক্যাল রিলেশন বলবে, জেনা ব্যভিচারকে, নোংরামিকে, অশ্লীলতাকে, যারা বলবে শারীরিক সম্পর্ক, যারা বলবে যে বেশ্যাকে বলবে, পতিতাকে বলবে যে যৌনকর্মী, এরা ব্যভিচারকে হালাল করে নিয়েছে। যারা লাইসেন্স দেবে, যারা লাইসেন্স নেবে, যারা এসব ব্যবসা করবে, এসব দালাল চক্র যারা নারী পাচার করছে, এদের সঙ্গে ভবিষ্যৎবাণী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মালাউন, এরা অভিশপ্ত, আল্লাহ লানত এদের রয়েছে। তারা হালাল করে নিবে। ধর্ষণ অপরাধ, নাবালিকার সাথে এরকম করেছে সেই জন্য অপরাধ। দুইজনে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে, রাতের অন্ধকারে পার্কে চলে গেছে, আর দুইটোই হচ্ছে সাবালক সাবালিকে, কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমা কাফেররা শিখিয়েছে আপনাকে। ওয়াল হারির, রেশমকে, সিল্ককে হালাল করে নিবে। অনেক রেশমের কাপড় পরছেন যেটি পুরুষদের জন্য হারাম, অথচ জানেনই না যেটি হালাল হারাম, পরোই করেন না, জানার প্রয়োজনই নেই। ওয়াল খামর, মদ, দুটো পয়সা হইলে মদখোর, নেতৃত্ব পেলে মদখোর, কোন পদ পেলে মদখোর। মুসলিম সমাজে মাদক দ্রব্য এত ব্যাপক আকার ধারণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবায়ন আজকে আল্লাহ কিয়ামতের লক্ষণের গুরুত্বপূর্ণ লক্ষণ। ধ্বংসের পথে মুসলিম জাতি। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র, গান বাজানা, যতগুলি বাদ্যযন্ত্র রয়েছে, মিউজিক রয়েছে, এগুলি হালাল করে নিবে। আজকে থেকে 15-20 বছর আগে যখন মোবাইল আসেনি, মানুষের কল্পনা ছিল না যে মসজিদে মিউজিক বাজবে, অসম্ভব কথা। অমুসলিম হিন্দুরাও যদি তাদের পুজো পাঠ করত, মসজিদের কাছাকাছি আসলে তারা তাদের ঢোল ঢাক বন্ধ করে দিত মসজিদের সম্মানার্থে। এখন মুসল্লিরা মসজিদে যাচ্ছে মোবাইল নিয়ে, আর তাতে রিংটোন থাকছে মিউজিকের, মিউজিকের রিংটোন, হারাম রিংটোন বাজতে আছে, আর সমস্ত মুসল্লিদের সালাত খারাপ করছে, চোখের সামনে দেখছেন না? আর যারা করছেন তাদেরকে বলছে আল্লাহকে ভয় করুন, আল্লাহর ঘরে সম্মান করুন, নিজেরা সম্মান করছেন না, কাফের কাছ থেকে, অমুসলিমের কাছ থেকে কি সম্মান চাইছেন আপনি আপনার মসজিদের, আপনার ইসলামের বিধিবিধানের? নিজেরা ইসলাম এবং ইসলামের যেসব প্রতিষ্ঠান রয়েছে, মোবারক জায়গা, সেগুলো সম্মান করুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের শাআয়ের, নিদর্শনাবলীর তাজিম, সম্মান প্রদর্শন করবে, এটি মানুষের অন্তরের আল্লাহ ভীরুতার বাস্তব প্রমাণ। আল্লাহর ভয় ভীতি থাকলে আপনি আল্লাহর মসজিদে তাজিম করবেন, আপনি সালাতের তাজিম করবেন, আপনার অন্তরে মহত্ব, বড়ত্ব থাকবে, গুরুত্ব থাকবে। আপনি আপনার জন্মসূত্রে যে আল্লাহ ইসলাম দিয়েছেন আপনাকে, এটির হেফাজত করবেন এবং ইসলামের বিধিবিধান মেনে চলবেন। আপনার রিংটোনে কেন মিউজিক থাকবে? কেন মিউজিক? অনেক আছেন দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু রিংটোনের ক্ষেত্রে হালাল হারামের কোনো জ্ঞান নেই। এমনটা কেন হবে? আল্লাহ সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, এবং অভিশাপ লানতের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখরাজাহুল বুখারী মুআল্লাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে মুআল্লাক, অর্থাৎ সনদের প্রথম থেকে, ইমাম থেকে যে সনদের পরম্পরা রয়েছে সেটা বিহীন বর্ণনা করেছেন, এবং সুনানে আবু দাউদে হাদিসটি রয়েছে।